আসসালামু আলাইকুম। এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির অযাচিত মন্তব্য নিয়ে আহ, রাজনৈতিক মহলে নানান ধরনের কানাঘুষা চলছে। উনি সম্প্রতি বিএনপির নেতা এবং বিএনপির নেতাদের মধ্যে যাকে ধরা হয় অত্যন্ত দেশপ্রেমিক এবং ভারতীয় আগ্রাসন বিরোধী একজন নেতা, লুৎফরজামান বাবর, যিনি আওয়ামী ফ্যাসিবাদী সরকারের নির্যাতনের শিকার একজন ব্যক্তি, তাকে নিয়ে একটা মন্তব্যের জেরে বিএনপির বিভিন্ন মহল থেকে বিক্ষোভ করা হয়েছে। এবং এই এই যে লুৎফরজামান বাবর, ওনার 10 ট্রাক অস্ত্র মামলার যে বিষয়টি, সেই বিষয়টি সামনে এনে নাসির উদ্দিন পাটোয়ারি যে মন্তব্য করেছে, সেই মন্তব্যের জেরেই আজকে আমার এই ভিডিও। উনি কি বলেছে সেই বিষয়টি আগে দৈনিক করতোয়া থেকে পড়ছি। এখানে বলছে, যদি অস্ত্র হ্যান্ডেল করতেই না পারেন তাহলে আনলেন কেন? বাবরকে নাসির উদ্দিন পাটোয়ারির প্রশ্ন। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজামান বাবরকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে, অসংখ্য ঘটনা ঘটেছে। এর মধ্যে বড় একটি ঘটনা হলো 10 ট্রাক অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন তবে নিয়ে আসছিলেন কেন? তিনি বলেন, আমাদের দক্ষিণ এশিয়ার এই অস্ত্র কাহিনীর জন্য বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়েছে। অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে। রোববার দুপুরে এনসিপি দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসাবে নেত্রকোনা শহরের মুক্তারপাড়া এলাকায় পুরাতন কালেক্টরেট মাঠ মাঠে আয়োজিত পথসভায় নাসির উদ্দিন পাটোয়ারি এসব কথা বলেন। এনসিপির এই নেতা বলেন, বাবর ভাইকে সম্মান করি, তিনি কারা নির্যাতিত নেতা, কিন্তু আপনার ওই কাজ আমি সমর্থন করি না। আপনার এই কাজের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারেনি। শেখ হাসিনার মতো একজন খুনি ফ্যাসিস্ট ক্ষমতায় এসেছিলেন। গত 15 বছরের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে, আমার ভাইদের হত্যা করা হয়েছিল, গুলি চালানো হয়েছিল। এই ইতিহাসের কাঠগড়ায় আপনিও দায়ী থাকবেন। আমরা শান্তি চাই, অশান্তি চাই না। আমরা মানুষের অধিকার চাই, মানবিক মর্যাদা। মানে নাসির উদ্দিন পাটোয়ারি, ওনার বিএনপির প্রতি কত দরদ! মায়ের চেয়ে মাসির দরদ বেশি। মানে বিএনপি 15 বছর ক্ষমতায় আসতে পারে নাই লুৎফরজামান বাবরের কারণে। এই যে নাসির উদ্দিন পাটোয়ারি যে কথাটি বলেছেন, 10 ট্রাক অস্ত্র মামলার কথা, এটা রয়ের একটা সাজানো কাহিনী, আমরা সবাই জানি। এখন রয়ের সাজানো কাহিনীকে নাসির উদ্দিন পাটোয়ারিকে দ্বারা আবার পুশ করছে কিনা, এই বিষয়ে কিন্তু আমাদের সন্দেহ আছে। কারণ এই যে আওয়ামী লীগ দীর্ঘ 17 বছর যে স্বৈরাচারী শাসন টিকিয়ে রেখেছিল, এই টিকিয়ে রাখার অন্যতম কারণ ছিল এই 10 ট্রাক অস্ত্র মামলার যে কথাগুলো, এটা বহির্বিশ্বে বিভিন্নভাবে সাজাতে চেয়েছে আওয়ামী লীগ, ভারত এবং এখন সেই একই অস্ত্র এখন নাসির উদ্দিন পাটোয়ারির হাতে। সেই একই মিথ্যা কল্পকাহিনীকে সাজিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি যেভাবে লুৎফরজামান বাবরের মতো একজন মুসলিম নেতাকে উনি কটাক্ষ করলেন, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতির জন্য একটা কালো অধ্যায় বলে আমি মনে করি। আমরা জানি, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনাকে যেভাবে বিতাড়িত করেছিলাম, সেই বিতাড়িত করার পেছনের অন্যতম কারিগর ছিল এই ভারতীয় আগ্রাসন বিরোধী যে শক্তি, সেই শক্তি। এখন সেই শক্তিকে কোনোভাবে এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা অস্বীকার করতে চাচ্ছে কিনা, এই বিষয়ে এক ধরনের সন্দেহ সন্দেহ আছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, কোনোভাবেই যাতে ভারতীয় রয়ের যে এজেন্ডা নাসিরউদ্দিন পাটোয়ারিরা বাস্তবায়ন করতে চাচ্ছে, সেটা কোনোভাবেই বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। বাংলাদেশের প্রেক্ষাপটে যে রাজনীতি আওয়ামী লীগ করে এসেছে, সেই রাজনীতি পচে গেছে। এতদিন দেখতাম আওয়ামী লীগের যে পচা মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি বিএনপি করার চেষ্টা করেছিল। গত কয়েকদিন আগে সালাউদ্দিন আহমেদ বলেছে, ওই পচা রাজনীতি বিএনপি আর করবে না। এখন কেন ওই আওয়ামী রাজনীতি এনসিপির মধ্যে যাবে? এই জন্য বলতে চাই, নাসির উদ্দিন পাটোয়ারিরা যেটা চাচ্ছে, এই তো মানে পাকনাটা এই পাকনাটা এর আগেও বলেছে, জিয়াবাদ মুজিববাদ বাংলাদেশে কোনোটাই চলবে না। মানে হাসিনার যে কৌশল ছিল, যে নীতি ছিল, সেই একই নীতিতে চলতে চাচ্ছে এরা। এরা একই নীতিতে চলতে চাচ্ছে। নাহিদ ইসলামকে বলতে চাই, আপনার দলে এই সব অকর্মার ঢেকি, এইসব নেতাকে যদি না সরান, আপনাদের কিন্তু বেশি দূর এগোতে দিবে না এরা। এরা পিছন থেকে রয়ের ফাঁদে পড়ে আপনাদের পিছন থেকে টেনে ধরবে।
এই জন্য এদেরকে তাড়াতাড়ি দল থেকে বিতাড়িত করুন, আর তা না হলে এরা লুৎফরজামান বাবরের মতো ভারতীয় আগ্রাসন বিরোধী একজন নেতাকে যেভাবে সেই আওয়ামী প্রোপাগান্ডার মেশিনকে আবার ব্যবহার করতে চাচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি, এটা কিন্তু আপনাদের জন্য ফল ভালো বয়ে আনবে না। বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু এই রাজনীতি আর খায় না। বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে ওইটা ভুয়া কাহিনী ছিল, এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি ওই মামলার রায় দিয়েছে, সেটা একটা সাজানো রায় ছিল। সেই সাজানো রায়কে কেন্দ্র করে এখন বক্তব্য দিচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারিরা। অতি পাকনা, বেশি পাকনামি করবেন না। পাকনামি করলে বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে স্বৈরাচারী শেখ হাসিনাকে লাথি দিয়ে দেশ থেকে বের করেছে, আপনাদেরও এই একই কায়দায় বের করবে। অত্যন্ত দুঃসাহসিক যে কথাগুলো বলে যাচ্ছেন, মনে করছেন বিএনপির নেতারা আজকে মিছিল মিটিং করবে তারপরে শেষ হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু বিএনপির কলিজায় আঘাত দেয়নি। এটা আঘাত দিয়েছে ভারতীয় আগ্রাসন বিরোধী প্রত্যেকটা শক্তির গায়ে আঘাত দিয়েছে। এই জন্য বলতে চাই, নাসিরউদ্দিন পাটোয়ারিকে যতদিন পর্যন্ত এই সংগঠনের ওই রকম জায়গায় রাখা হবে বা এই সংগঠনের উচ্চ পর্যায়ে রাখা হবে, ততদিন আপনাদের সংগঠন এগোবে না। উনি জামাতকে নিয়ে কথা বলে, বিএনপি কে নিয়ে কথা বলে, জিয়াউর রহমানকে নিয়ে কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। এখন প্রত্যেকটা শক্তিকে বিভক্ত করে দিচ্ছে। এদিক দিয়ে বিএনপি কে আলাদা করে দিচ্ছে, এদিক দিয়ে জামাতকে আলাদা করে দিচ্ছে, এদিক দিয়ে সব শক্তিকে, যারা আমরা একসাথে বিপ্লব ঘটিয়েছি, এখন সবাইকে আলাদা আলাদা করে দিয়ে আওয়ামী লীগ পুনর্বাসনের যে রয়ের এজেন্ডা, সেই রয়ের এজেন্ডা বাস্তবায়ন করছে এই নাসিরউদ্দিন পাটোয়ারি। এই জন্য ছাত্র জনতা প্রস্তুত থাকবেন, এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা যাতে বাংলাদেশে কোনোভাবে আওয়ামী পুনর্বাসনে সফল না হয়, সেই জন্য আপনাদের রাজপথে সতর্ক থাকতে হবে, এবং এই যে রয়ের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।